আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আশরাফ আইটি ইউটিউব চ্যানেল। আমি আলী আশরাফ আপনাদের সাথে আজকে একটা মাদারবোর্ড আমাদের কাছে আমাদের একজন সম্মানিত দোকানদার ভাই পাঠিয়েছেন। মাদারবোর্ডটার পার্ট নাম্বার LA993P। মাদারবোর্ডটা মূলত নো পাওয়ার। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা পাওয়ার প্লাগ ইন করে নেব, কারণ এটা যেহেতু একজন দোকানদার ভাই পাঠিয়েছেন উনি অবশ্যই পাওয়ার দিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইসি রেডি যে লাইটটা আছে এটা ওকে আছে। তো আমরা এখন কিছু বেসিক ভোল্টেজ চেক করে নিব। আমাদের দোকানটা রাস্তার পাশে হয়, একটু সাউন্ড নয়েজ আসতে পারে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা বেসিক ভোল্টেজের মধ্যে 19 ভোল্ট 19.78 ওকে আছে। ভোল্টেজ 225 ভোল্ট, ইটস লিগ্যালি ভোল্টেজ ইন হচ্ছে। আমাদের চার্জিং আইসি তে ভোল্টেজ আছে। চার্জিং আইসি আমরা এসি সেটটা চেক করব, সব ঠিক আছে। এদিকে মাদারবোর্ডে 19 ভোল্ট ঢুকেছে। আমাদের 5 ভোল্ট সুইবল কন্ট্রোলার ফেসে কোনো ভোল্টেজ দেখতে পাচ্ছি না। তো 5 ভোল্ট সুইবল যে কন্ট্রোলারটা আমরা 5 ভোল্ট সুইবল কন্ট্রোলারটা আপনাদের দেখাচ্ছি, এটা ওনারা কাজ করেছে। তো মূলত এই মাদারবোর্ডটার মডেলটা এরকম যে এইটা 5 ভোল্ট সুইবল কন্ট্রোলার আফটার সুইচ আসবে। তো আমরা প্রথমত এটার এলডিও চেক করে নিব যে এটার এলডিও গুলো ঠিক আছে কিনা। যদি এলডিও গুলো ঠিক থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। হ্যাঁ, 3.3 ভোল্ট এলডিও ঠিক আছে এবং 5 ভোল্টের এলডিও ঠিক আছে। যাক, এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের মাদারবোর্ডটা সুইচ করা। তো মাদারবোর্ডটা আমরা সুইচ করব। ওকে, আমরা দেখতে পেলাম মাদারবোর্ডটা আমরা সুইচ করার পরে 3 মিলি অ্যাম্পিয়ার থেকে 15 মিলি অ্যাম্পিয়ারে এটা লোডটা শিফট হয়েছে। তো এটা শিফট হওয়ার মানে হলো আমাদের যে ইসি কন্ট্রোলারটা আছে, ইসি কন্ট্রোলারের যেই সিগন্যাল গুলো আছে এটা মোটামুটি স্টেবল আছে এবং আমার বোর্ডটা সুইচ হচ্ছে। বাট আফটার সুইচিং যেই রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলো আমাদের হয়তো আমাদের যে এসওসি আছে এসওসি পর্যন্ত পৌঁছাচ্ছে না। তো এই স্টেজে আমরা সর্বপ্রথম যে ভোল্টেজটা মেজারমেন্ট করে থাকি সেটা হলো আরটিসি ভিসিসি। ইয়েস, আমরা পেয়েছি। ডুয়াল ডায়োডটা এই যে এইখানটায় আছে। 2.8 ভোল্ট আমাদের আরটিসি, 3.2 এবং 0.6। ওকে, সমস্যা নাই এটা। এখন আমরা একটু চেক করে নিই আমাদের যে আরটিসি ক্লকটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। আমরা চেক করলাম আরটিসি ক্লক এখানে নাই। এখানে আরটিসি ক্লক যে 32.768 কিলোহার্টজ যেটা এখানে থাকার কথা ছিল এটা এখানে নাই। সো আমাদের এখন কি করতে হবে, দুইটা ভোল্টেজ মেজার করতে হবে। একটা হলো আরটিসি আরএসটি, একটা হলো এসআরটিসি আরএসটি। ওকে, তো আমরা এই দুইটা ভোল্টেজ আমরা এখানে পেয়ে যাব একটা দুইটা জাম্পারের কাছে। এখানে আছে 1.8 ভোল্ট এবং 2.8 ভোল্ট পাচ্ছি আমরা, কিন্তু এইখানে কখনো 1.8 ভোল্ট থাকবে না, এখানে মিনিমাম 2.8 ভোল্ট থাকার কথা।
যেটা আমরা একটু আগে আরটিসির যে বিসিসি ডায়োড আছে, আমরা ডায়োডে যেটা দেখতে পেয়েছিলাম এই জায়গাটায়। তো এখানে আমাদের মিনিমাম 2.8 ভোল্ট থাকার কথা। তো আমরা এখন এটার ভোল্টেজটা কোথা থেকে লো হচ্ছে, ভোল্টেজটা কোথায় গিয়ে ডাউন হচ্ছে, এটা আমরা দেখি। আচ্ছা, এই যে এই জায়গাটায় তার ঠিক অপোজিটে কানেকশন গুলো। সো আমার এখন মেজারমেন্ট করতে হবে যে এই জায়গাটায় আসলে ভোল্টেজ কত আছে এবং এই দুইটা রেজিস্টর কি রেজিস্টর। আমি জানি এই দুইটা পুল আপ রেজিস্টর, বিসিসি পুল আপ রেজিস্টর, আরটিসি এসআরটিসি এর জন্য। তো আমি প্রথমে একটা মেপে নিচ্ছি। আরটিসি আরএসটি, এসআরটিসি আরএসটি। আচ্ছা, লুক এট হিয়ার। ইয়েস, এই জায়গাটায় দেখেন 2.8 ভোল্ট স্টেবল আছে, বাট এই জায়গাটায় 1.8 ভোল্ট। দ্যাটস মিন হতে পারে আমাদের এই ক্যাপাসিটরটা ফল্টি, ক্যাপাসিটরটার কালারটাও একটু মানে ঘোলাটে হয়ে গেছে। তো আমরা এই ক্যাপাসিটরটা রিমুভ করে দেখব যে এই জায়গায় ভোল্টেজ পুল আপ হয় কিনা। পাঁচটা। এখন আমরা ভোল্টেজটা একটু মেজার করে নিই আবার। না, 2.9 ভোল্ট। দ্যাটস মিন আমাদের এই ক্যাপাসিটরটা ব্যাড। আমরা এখন এখানে একটা ক্যাপাসিটর রিপ্লেস করব। নাও আমরা আবার ভোল্টেজ প্লাগ ইন করি এবং এখানের ভোল্টেজটা দেখে নিই। 2.9 ভোল্ট স্টেবল, 2.9 ভোল্ট স্টেবল। নাও আমরা আরটিসি ক্লকটা আবার মেপে দেখি। It's looking pure sine wave. ওকে, সো আমরা 32 কিলোহার্টজ পেয়ে গেছি। তো এখন আমরা যে আমাদের জাম্পার আছে, আমরা জাম্পার ভোল্টেজটা একটু মেজার করে নিই। 2.9 ভোল্ট and 2.9 volt, both are same voltage. Now আমরা পাওয়ার বাটন প্রেস করব। মাদারবোর্ডটা একটু ঠান্ডা করে নিই, মাদারবোর্ডটা মেবি ওয়ার্ম হয়ে আছে। তো আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা এই পাওয়ার বাটনটা এখানে লাগিয়ে আমরা এখন পাওয়ার বাটন এক্সটার্নালি লাগিয়ে নিলাম। আমরা চেক করব যে 5 ভোল্ট 3 ভোল্ট ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, 5 ভোল্ট আসছে, 3.3 ভোল্ট আসছে, দুটোই আসছে। তো এখন আমাদের যেটা করণীয় সেটা হলো যে আমাদের যে বায়োস চিপটা আছে, এটার ইসি বায়োসটা যেটা আমাদের এমবেডেড কন্ট্রোলার বায়োস, এটা আইওর মধ্যে প্রোগ্রাম করা
এবং আমাদের যেটা মেইন বায়োস সেটা এখানে। আমরা দেখব যে বায়োসের ডেটা ট্রান্সমিশন হয় কিনা, যে যখন আমরা পাওয়ার বাটন প্রেস করি বায়োস থেকে ডেটা আমাদের যে এসওসি আছে এসওসির কাছে গিয়ে পৌঁছাচ্ছে কিনা। না, আমাদের বায়োসে কোনো ডেটা ট্রান্সমিশন হচ্ছে না, কোনো ডেটা ট্রান্সমিশন আমাদের বায়োসের সাথে চিপসেটের তথ্য আদান প্রদান হচ্ছে না। এমত অবস্থায় আমাদের করণীয় কি? না, কোনো রকম কোনো ডেটার তথ্যের আদান প্রদান বায়োসের সাথে আমাদের মেইন চিপের সাথে হচ্ছে না। এখন আমরা যেটা করব, যেহেতু আমাদের দোকানদার ভাই এই আইও কন্ট্রোলারটাকে সোল্ডারিং করেছেন, আমরা এই আইও কন্ট্রোলারটাকে রিসোল্ডার করব, নতুন করে সোল্ডারিং করব এবং পাশাপাশি আরো যেই পিনে উনি কাজ করেছেন ওই জায়গাগুলোকে নতুন করে সোল্ডারিং করে দিব। পাওয়ার প্লাগ ইন করলাম, আমরা আবার পাওয়ার অন করে দেখি কোনো চেঞ্জেস আছে কিনা। তো আপাতত আমরা কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। তো ইন্সপেকশন করার পরে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো আমাদের যে বায়োসের 8 নাম্বার পিন, বায়োসের 8 নাম্বার পিনে ভোল্টেজ খুবই কম। যে আমাদের মেইন বায়োসের 8 নাম্বার পিনে ভোল্টেজ খুবই কম, এখানে 3.3 ভোল্ট থাকার কথা, সেই জায়গায় আমরা পাচ্ছি মাত্র 1.1 ভোল্ট। তো এইখানে আমরা যেটা দেখতে পেলাম, একটা মসফেট বার্ন আছে, একটা মসফেট বার্ন দেখতেছি এই জায়গাটায়। আপনাদের একটু দেখাই, লুক এট হিয়ার, এখানে একটা মসফেট বার্ন দেখতেছি আমরা। তো এটা হলো 3 ভোল্ট টু 3 ভোল্ট এসপিআই একটা মসফেট। তো আমরা যেহেতু মসফেটটা বার্ন দেখতেছি, অবশ্যই আমাদের মসফেটটা চেঞ্জ করতে হবে। উল্টা পাল্টা যদি বায়াস লাগানো হয় তাহলে এই জিনিসটা হয়। তো আমরা আবার চেক করি, এখন ভোল্টেজটা চেক করব আমরা যে 3 ভোল্ট এখানে আসছে কিনা। 3 ভোল্ট আসছে এন্ড আমাদের মাদারবোর্ডটা রেডি। আমি আপনাদের দেখাই দিচ্ছি বিস্তারিত মাদারবোর্ডের ডিসপ্লে এবং এভরিথিং। আমি আপনাদের কিবোর্ডে ডিসপ্লে দেখাই দিচ্ছি, কিবোর্ডে যে আমাদের ক্যাপস লক নাম্বার লক অন হচ্ছে অফ হচ্ছে। ইয়েস, এই যে কিবোর্ডে ডিসপ্লে চলে আসছে, দ্যাটস মিন আমাদের ল্যাপটপটা এখন আমাদের কাস্টমারের কাছে ডেলিভারি দেওয়ার জন্য রেডি আছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদারবোর্ডটা আমরা সফলভাবে রিপেয়ার করতে সক্ষম হয়েছি। এখন এই মাদারবোর্ডটা, এটার যে বডি আছে বডিতে আমরা অ্যাসেম্বলি করব, অ্যাসেম্বলি করে আমরা এটা ফুল চেক আপ করবো, চেক করে তারপর আমাদের কাস্টমারের কাছে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি আপনাদের মূল্যবান ল্যাপটপ রিপেয়ার করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজা, দ্বিতীয় তলা, আশরাফ আইটি। এখন আপনারা যদি আমার এই ল্যাপটপ রিপেয়ারের হার্ডওয়্যারের যে স্কিল আছে, গত 15 বছর যাবত আমি এটার পিছনে সময় দিচ্ছি, এটা স্কিলটা যদি আপনারা
নিতে চান বা আপনারা যদি ট্রেনিং করতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন মেয়াদের কোর্স রয়েছে, 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর এবং 2 বছর। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এটা ট্রেনিং কোর্স আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।